তোমার জীবনে এমন কি কখনো হয়েছে যে কোনো ঘটনা হয়ে গেছে এবং সেটা তারপরে তুমি যখন প্যাসিভে বলতে চাইছো তখন লাইনটাকে বুঝে উঠতে পারছো না যে এই ঘটনা হয়ে গেছে তারপরে এটা ঘটেছে এরকমভাবে আমি বলবো, সেটা প্যাসিভে আমি কিভাবে বলতে পারি? কখনো ভেবেছো কিভাবে হ্যাভিং বিন ব্যবহার করে আমরা লাইন শুরু করতে পারি? কখনো কি এটা মনে হয়েছে যে হ্যাভিং বিনটা কি আমরা শুধুমাত্র এক্সাম পেপারে ইউজ করতে পারি, নাকি কখনো এরমও হতে পারে যে আমরা রিয়েল লাইফে হ্যাভিং বিন ব্যবহার করতে পারি, দৈনন্দিন জীবনের অনেক লাইন সহজে বানাতে পারি? কিভাবে ইউজ হয় হ্যাভিং বিনের? এই সমস্ত কনফিউশন মেটানোর জন্য আজকের এই ভিডিওটা। এখানে আমরা দেখে নেব কিছু সিম্পল লাইনস, তার মধ্যে দিয়ে দেখব কিভাবে হ্যাভিং বিন দৈনন্দিন জীবনে আমরা ইউজ করতে পারি, কিভাবে অসংখ্য লাইন হ্যাভিং বিন ফরম্যাটটা ইউজ করে করা সম্ভব হয়। তো প্যাসিভে হ্যাভিং বিন ব্যবহার করে কিভাবে লাইন বানাতে পারো এই বিষয়টাকে ক্লিয়ার করে বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো। প্রত্যেকটা বিষয় আমি একটু একটু করে সমস্ত কিছুকে এক্সপ্লেন করব, খুব ভালোভাবে সব কিছু বুঝে যাবে। তো এসো আজকের যে কনসেপ্টটা আমরা এখানে লাইনসগুলো ট্রান্সলেশনের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। সবার প্রথমে হ্যাভিং বিন কনসেপ্টটাকে আগে বুঝে নাও। হ্যাভিং, আমরা যখন হ্যাভিং ব্যবহার করি এটা একটা পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং, হ্যাভের থেকে আইএনজি হয়ে যাচ্ছে হ্যাভিং। তো সেই পার্টিসিপেলের পরে আমরা যখন বিন ব্যবহার করছি এটা প্যাসিভ সেন্সে খুব সুন্দরভাবে কাজ করে। এই হ্যাভিং বিন, এই যে ফ্রেজটা আমরা পাচ্ছি, হ্যাভিং বিন ব্যবহার করে অনেক লাইন একটা কাজ হয়ে যাওয়ার পরে অন্য একটা ঘটলো এরকম ধরনের সেন্সকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা কিন্তু এই বিশেষ ফ্রেজটা ব্যবহার করে করতে পারি। কিভাবে হয়? এখানে যে লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনে আমরা সেই ধরনের বিষয় দেখব। প্রথম লাইনটা লক্ষ্য করো, সেখানে কি ধরনের বিষয় বলছে প্রথম অংশে সেটা খেয়াল করো। প্রশংসা পাওয়ার পর সে চুপচাপ হাসলো। প্রথমে বলা হয়েছে প্রশংসা পাওয়ার পর। প্রশংসা পাওয়ার পর মানে প্রশংসা তো সে নিজে নিজে পায়নি, কোনো একটা কাজ সে যদি নিজে নিজে করতো তাহলে সেটা অ্যাক্টিভের সেন্স হতো। কিন্তু প্রশংসা কি কেউ কি কখনো নিজে নিজে পায়? সম্ভব না। কেউ কিছু একটা সে হয়তো করেছে, তার পরিপ্রেক্ষিতে অন্য কেউ তাকে প্রশংসা করেছে, তার মানে এটা অন্য কারোর দ্বারা সম্পন্ন হয়েছে, তাহলে এটা হয়েছে কিন্তু প্যাসিভ। তো সেই সেন্স অনুযায়ী আমরা এটাকে লিখব। প্যাসিভে যেই করব আমরা, তখন সেক্ষেত্রে শুরুতে আমাদের হ্যাভিং বিনের ব্যবহার করতে হবে, একদম শুরুতে। তো প্রথমে লিখব হ্যাভিং, তারপরে দেব বিন, দিলাম হ্যাভিং বিন। এবার কি বলা হয়েছে? প্রশংসা পাওয়ার পর। প্রশংসা মানে অ্যাডমায়ার বলতে পারি, প্রেইজ কথাটাকে ব্যবহার করতে পারি। তো লিখতে পারি হ্যাভিং বিন প্রেইজড। প্রশংসা পাওয়ার পর বা প্রশংসিত হওয়ার পর, হ্যাভিং বিন প্রেইজড, সে চুপচাপ হয়ে গেল বা চুপচাপ হাসলো। এই যে সে প্রশংসা পাওয়ার পর বলা হয়েছে, এইটা পর সেন্সটা কিন্তু যেই তুমি হ্যাভিং ব্যবহার করছো তার মানে হয়ে যাচ্ছে। এখানে বিন যেই ব্যবহার হলো এটা প্যাসিভকে পয়েন্ট করছে, এবং তারপরে যেই প্রেইজড লিখলাম মানে ভার্বের থার্ড ফর্ম লিখলাম, তখন সেই ক্ষেত্রে এই টোটাল ফ্রেজটা কমপ্লিট হলো। হ্যাভিং বিন প্রেইজড বাই কিনা সামওয়ান, কোনো একজন ব্যক্তির দ্বারা বা একটা গ্রুপের দ্বারা হয়তো সে প্রশংসিত হয়েছে, তাহলে এই সেন্সটা এখানে প্যাসিভের সেন্স নিয়ে আসলো। তারপরে বাকি যে অংশটা আছে, সে চুপচাপ হাসলো, করলো, খেলো, গেল, এরকম সেন্স অনুযায়ী চললে সিম্পল পাস্ট টেন্স। তো লেখা যাক হ্যাভিং বিন প্রেইজড হি স্মাইলড। স্মাইলড চুপচাপ হাসলো, তো হি স্মাইলড কোয়াইটলি। কোয়াইটলি, ওকে, মানে সে চুপচাপ হাসলো, শান্তভাবে হাসলো। হ্যাভিং বিন প্রেইজড হি স্মাইলড কোয়াইটলি। পরের লাইনটা দেখো, খুব বকা খেয়ে সে চলে গেল। খুব বকা খেয়ে সে চলে গেল, এই অংশটার মধ্যেও একইভাবে প্রথম পার্টটায় দেখো খুব বকা খেয়ে মানে কারোর দ্বারা সে বকা খেয়েছে, একটা কাজ সম্পন্ন হয়েছে, সেম সেন্স আসলো, মানে প্যাসিভের অংশটা আসলো। অর্থাৎ প্রথম অংশটায় আমরা আগে যেরকমভাবে প্যাসিভ করেছি সেমভাবে এখানেও করব। তাহলে সবার শুরুতে কি লিখব? যেমন আগে করেছি, দেখো ফরম্যাটটা একদম সহজ। হ্যাভিং বসলো, বিন বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো, সেই বিষয়টাই এখানে করব। সবার প্রথমে লিখব হ্যাভিং, তারপরে লিখব বিন, তারপরে লিখব বকা খেয়ে, খুব বকা খেয়ে। হ্যাভিং বিন, বকা খাওয়া মানে কি? স্কল্ড লিখতে পারি, রিবিউক লিখতে পারি। হ্যাভিং বিন স্কল্ডেড। খুব সেন্সে বলা যায় ব্যাডলি, ওকে, ব্যাডলি। হ্যাভিং বিন স্কল্ডেড ব্যাডলি, কমা দাও পরের অংশটা,
সে চলে গেল, সে চলে গেল, সে সেন্সে শি বা হি যে কোনো একটা দিতে পারো। তো লেখা যাক শি, তো শি লেফট, লিভ থেকে পাস্ট করে দিলাম, শি লেফট। হ্যাভিং বিন স্কল্ডেড, সেম প্রসেস আসলো, হ্যাভিং বিন বসলো আর ভার্বের থার্ড ফর্ম স্কল্ডেড মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। এটা প্যাসিভ হলো, কারোর দ্বারা বকা হয়েছিল এরকম সেন্সটা আসলো। পরেরটা দেখো, প্রত্যাখ্যাত হয়ে সে আর চেষ্টা করেনি, সে আর চেষ্টা করেনি। এখানে যেটা আছে প্রত্যাখ্যাত হয়ে মানে কারোর দ্বারা সে প্রত্যাখ্যাত হয়েছিল এরকম একটা সেন্স, অর্থাৎ এখানেও প্যাসিভের সেন্স আসলো। তো সেই অনুযায়ী আমরা যদি লিখি লাইনটা হবে, প্রথমে লিখবো হ্যাভিং, একদম সিম্পল ব্যাপার, আগে যেরকম দেখেছো একই প্রসেসে হবে। হ্যাভিং লেখার পরে বিন লেখো, তারপরে ভার্বের থার্ড ফর্ম দাও। ভার্বের থার্ড ফর্ম মানে প্রত্যাখ্যান হওয়া মানে হলো রিজেক্ট, রিজেক্টের থার্ড ফর্ম রিজেক্টেড, হ্যাভিং বিন রিজেক্টেড। বা যদি এখানে ফ্রেজাল ভার্ব ব্যবহার করো সেটাও হয়, টার্ন ডাউন, এটার মানে হলো রিজেক্ট, সেটা লিখতে পারো যে হ্যাভিং বিন টার্ন ডাউন। ওকে, আমি এখানে রিজেক্টেডটাই লিখছি, ওটাই আমার বেশি বেটার লাগছে। যাই হোক, হ্যাভিং বিন রিজেক্টেড কমা, তারপরে সে আর চেষ্টা করেনি, সে আর চেষ্টা করেনি, she did not try, আর চেষ্টা করেনি মানে again, she did not try again হলো। তাহলে এখানে হ্যাভিং আসলো, বিন আসলো এবং রিজেক্টেড যেটা ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল, কারোর দ্বারা রিজেক্ট হয়েছিল সেই সেন্সটা বোঝালো। পরেরটা, আবার উপেক্ষিত হয়ে সে কেঁদে ফেললো, কারোর দ্বারা সে আবার উপেক্ষিত হলো, তো এই সেন্সে প্যাসিভের অর্থ আসলো, তো সেই মতন আমরা লিখব। তো এখানে একটা অন্যরকমভাবে আমরা লাইনটা লিখি, আমরা এই যে হ্যাভিং সেকশনটা এটা আমরা পরেও লিখতে পারি, সবসময় যে প্রথমে লিখতে হবে এমন কোনো কথা নেই, ফার্স্টে আমরা এই পার্টটাকেও লিখতে পারি। চলো এখানে সেটা ট্রাই করি। সবার প্রথমে এই অংশটা লিখি, তারপরে আমরা এই পরের অংশটা মানে প্রথমে যেটা আছে সেটা আমরা পরে লিখবো। খুবই আরেকটা ফরম্যাট হবে যেটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। তো সে কেঁদে ফেললো, তার মানে কি কেঁদে ফেললো মানে she cried, এটা লিখতে হবে সে কেঁদে ফেললো, she cried, একটা কমা দাও তারপরে she cried, তারপর কি আবার উপেক্ষিত হয়ে, উপেক্ষিত হওয়া মানে কি ইগনোর হওয়া, কেউ তাকে আর কি গুরুত্ব দিচ্ছে না এরকম সেন্সে ইগনোর হওয়া, আবার উপেক্ষিত হয়ে। তো এখানে লিখবো হ্যাভিং, কারোর দ্বারা উপেক্ষিত হয়েছে, তারপরে লিখবো হ্যাভিং এর পরে বিন, লিখলাম হ্যাভিং বিন কি উপেক্ষিত হলো মানে ইগনোর, তো হ্যাভিং বিন ইগনোরড, আবার তার মানে अगेन, হ্যাভিং বিন ইগনোরড अगेन হলো। she cried having been ignored again, আবার উপেক্ষিত হয়ে সে কেঁদে ফেললো। চলে আসলো এখানে একই ফরম্যাট, হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম ইগনোরড যেটা কারোর দ্বারা সম্পন্ন হলো। পরেরটা দেখো, লুট হওয়ার পর তারা পুলিশ ডাকলো, লুট হওয়ার পর তারা পুলিশ ডাকলো। এখানে লুট হওয়ার পর মানে লুট তো নিজে নিজে হয়নি, কারোর দ্বারা হয়েছে, তাহলে অবশ্যই ওই সেকশানে আমরা ব্যবহার করতে পারি হ্যাভিং বিন। তাহলে কেমন হবে, হ্যাভিং প্রথমে লিখলাম, তারপরে বিন লিখব, লুট হওয়া, তো সেই সেন্সে হ্যাভিং বিন লুটেড বলতে পারি, রবড বলতে পারি, সব চলবে। হ্যাভিং বিন রবড লিখলাম এখানে, হ্যাভিং বিন রবড, তারা পুলিশ ডাকলো, পুলিশ ডাকলো, সিম্পল পাস্ট টেন্স এখানে রয়েছে, দে কল্ড দ্য পুলিশ, দে কল্ড দ্য পুলিশ হলো। পরেরটা, ঘরে আটকে পড়ে কুকুরটা চিৎকার করলো, ঘরে আটকে পড়ে কুকুরটা চিৎকার করলো। এখানে আটকে পড়লো মানে কারোর দ্বারা হয়তো তাকে আটকে দেওয়া হয়েছে এরকম সেন্সে আমি লাইনটা লিখেছি। তো সেই মতন এই যে ঘরে আটকে পড়ে এই অর্থে আমরা ব্যবহার করব হ্যাভিং বিন। তাহলে লাইনটা কিরকম হয় দেখো, হ্যাভিং বিন আটকে যাওয়া মানে লক হয়ে যাওয়া, তাহলে হ্যাভিং বিন লকড, locked inside the room, having been locked inside the room, ঘরের মধ্যে আটকে পড়ে,
কুকুরটা চিৎকার করলো, দ্য ডগ বার্কড, দ্য ডগ বার্কড, মানে কুকুরটা চিৎকার করলো। ওকে, তাহলে এখানেও দেখলাম একইভাবে হ্যাভিং বিন এবং এখানে লকড যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে। তো এরকমভাবে কারোর দ্বারা লক হয়ে গেছে, এরকম একটা অর্থ আমরা এখানে বুঝতে পারলাম। পরেরটা, আগেই সতর্ক হওয়ায় আমি দূরে ছিলাম, আগেই সতর্ক হওয়ায় আমি দূরে ছিলাম। এবার সতর্ক হওয়ায় মানে হয়তো কেউ আমায় সতর্ক করেছে, এরকম সেন্সে আমরা কথাটা বলছি, মানে আমি কারোর দ্বারা সতর্ক হয়েছি এরকম একটা ব্যাপার। তখনও সেক্ষেত্রে আমরা হ্যাভিং বিন করতে পারি। মনে রাখবে যদি প্যাসিভের সেন্স অনুযায়ী করো যে হ্যাভিং বিন তারপরে ভার্বের থার্ড ফর্ম, এই ব্যবহারটা যদি প্যাসিভের সেন্স অনুযায়ী না হয় তাহলে কিন্তু হবে না। প্যাসিভের সেন্স অনুযায়ী যখন করছো তখনই হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম করবে। যদি প্যাসিভ না হয় তাহলে আমি কখনো এরমভাবে কিন্তু করতে পারবো না। ওকে, তো আগেই সতর্ক হওয়ায় আমি দূরে ছিলাম, তার মানে কেউ আমায় সতর্ক করেছিল, সেই সেন্সে আমি লাইনটা যদি দেখি তাহলে হ্যাভিং বিন প্রথমে লিখব, হ্যাভিং বিন লিখে দিলাম। এবার কি সতর্ক হওয়া, এই সতর্ক সেন্সে কি লিখতে পারি, মানে ওয়ার্ন করা, তো হ্যাভিং বিন ওয়ার্নড, হ্যাভিং বিন ওয়ার্নড। আচ্ছা, এবার তাহলে কি আছে, আমি দূরে ছিলাম, এই অংশটা বাকি আছে, তো সেটা লিখব। আমি দূরে ছিলাম অর্থে আই স্টেড অ্যাওয়ে, এটা লিখব, আই স্টেড অ্যাওয়ে, আই স্টেড অ্যাওয়ে হলো, আই স্টেড অ্যাওয়ে, হ্যাভিং বিন ওয়ার্নড আই স্টেড অ্যাওয়ে। তাহলে এখানে হ্যাভিং বিন এবং ওয়ার্নড, কারোর দ্বারা সতর্ক হয়েছিলাম, এরকম সেন্স বোঝালো। তো এরকমভাবে খুব সিম্পল ওয়েতে দেখতে পেলে যখন আমরা প্যাসিভের সেন্স আনছি, কোনো একটা কাজ ঘটার পরে আরেকটা কাজ হলো, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভিং বিন ব্যবহার এরমভাবে করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাভিং বিন এবং তার সাথে যেন প্যাসিভের সেন্স আনার জন্য ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহারটা আমি করি। এই অর্ডারটা যদি ঠিক মতন মেনটেন করো তাহলে সেক্ষেত্রে প্যাসিভে এরকম ধরনের লাইন বানানো খুব সহজ ব্যাপার। ওকে, তো প্রথমে অংশটা লিখে নেবে, তারপরে কমা দিয়ে পরের অংশটা লিখবে, বা উল্টোটাও করতে পারো, সেটা যেরকম এখানে দেখলে সেরকমভাবে, যে প্রথমে আমি পরের অংশটা লিখে নিয়ে তারপরে কমা দিয়ে হ্যাভিং পার্টটা লিখলাম, সেটাও হতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী, বাট করা যায়। তো এরকমভাবে তোমরা অনেক লাইন বানাও। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের সেই সমস্যাগুলো ক্লিয়ার করে দেবো। তো এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় একটা লাইক করে দিও অবশ্যই, আর ভিডিওটাকে শেয়ার করো সবার মধ্যে। আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।